রমজানের শুরু থেকে পর্যটক নেই কক্সবাজারে। রমজান মাসে হোটেল ভাড়ায় বিশেষ ছাড় দিয়েও কক্সবাজারে পর্যটক আনা যাচ্ছে না। তাই পুরো সৈকত জুড়ে হাহাকার, পর্যটক শূন্য। যার কারণে ব্যবসায়ীদের মধ্যেও হাহাকার বিরাজ করছে এবং তাদের ব্যবসায়ে যেমনটি চলছে, এখন আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন পর্যটক না থাকার কারণে তারা খুব বেশি দুশ্চিন্তায় এবং তাদের এই সময়টুকু যাচ্ছে খুব বেশি দুশ্চিন্তার মধ্যে, যেহেতু কক্সবাজারে পর্যটক নেই। মূলত গত জাতীয় নির্বাচনের পর থেকেই মূলত পর্যটকে খরা নামতে থাকে কক্সবাজারে। নির্বাচনের আগ থেকে মূলত এর প্রভাবটুকু পড়ে এবং ধীরে ধীরে পর্যটকের আগমন অনেকটা কমতে থাকে। তবে রমজানের শুরু থেকে একেবারে পর্যটক কমে যায়। তবে পর্যটকের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছিল। বিশেষ করে হোটেলে ছাড়, অর্থাৎ হোটেল ভাড়ায় ছাড় সহ বিভিন্ন রেস্তোরাঁয় দাম কমানো সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়। তবে সেই ব্যবস্থায়ও কক্সবাজারে পর্যটক আসছে না, যেহেতু রমজান মাস। প্রতি বছরই রমজান মাসে এমন দৃশ্য আমরা লক্ষ্য করি, কিটকট চেয়ারে পর্যটক বসার মতো পর্যটক নেই। বিচ বাইকগুলো খালি ঘুরে বেড়াচ্ছে পর্যটকের খুঁজে। একই সাথে যে হোক আর ব্যবসায়ী যারা রয়েছে তারা মূলত অল্প স্বল্প কিছু ব্যবসা করছেন। বিশেষ করে কিছু পর্যটক এসেছে কক্সবাজারে যারা মূলত নির্জন সমুদ্র সৈকত, কোলাহলমুক্ত সমুদ্র সৈকত উপভোগ করতে এসেছে। তারা মূলত কক্সবাজারটিকে উপভোগ করছেন। একই সাথে হোটেল মোটেলে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন প্রায় 90 থেকে 95% হোটেল কক্ষ খালি পড়ে আছে। একই সাথে রেস্তোরাঁগুলোতেও সারাদিন বন্ধ থাকে এবং রাতের বেলায় মূলত বিভিন্ন রেস্তোরাঁ খোলা হয়। তবে 5 তারকা মানের হোটেলগুলোতে একই চিত্র। তাদের যে ইফতারি আয়োজন, সেই ইফতারি আয়োজনগুলো রয়েছে, অন্যথায় তাদেরও ব্যবসায় একই অবস্থা। সেখানেও প্রায় 90 থেকে 95% হোটেল কক্ষ খালি রয়েছে। তবে তাদের ধারণা আহ, আগামী ঈদকে ঘিরে মূলত তারা প্রস্তুতি নিবে যে পর্যটকের আগমন এবং তাদের বরণে। তবে এখন পর্যন্ত আমরা তেমন দৃশ্য দেখছি না। কক্সবাজারে পর্যটক বাড়ার সম্ভাবনা এখন পর্যন্ত নেই বলছে বিভিন্ন পর্যটন সংশ্লিষ্টরা। আমরা কথা বলছিলাম হোটেল মোটেল মালিক সহ বিভিন্ন আহ, রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে। তারা এখন পর্যন্ত নতুনভাবে পর্যটক আসার যেই আশা সেটি রাখছেন না, কেননা পবিত্র রমজান মাস, এই মাসে মূলত প্রতি বছরের মতো কক্সবাজারে পর্যটক খালি যায়, অর্থাৎ পর্যটক থাকে না। একই চিত্র আমরা কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটগুলোতে দেখতে পেয়েছি। বিশেষ করে মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বিভিন্ন বৌদ্ধবিহার সহ আশপাশে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানেও একই চিত্র, পর্যটক নেই। সেন্ট মার্টিন তো বন্ধ রয়েছে, ফেব্রুয়ারির পর থেকেই আবারও সেন্ট মার্টিনে বন্ধ। সেক্ষেত্রে সেন্ট মার্টিন নিয়ে পর্যটকদের উৎসাহ উদ্দীপনা বা আগ্রহ নেই। তবে এই যে সমুদ্র সৈকত, আমরা যেখানে দাঁড়িয়ে আছি কলাতলি বিচ পয়েন্ট, এখানকার দৃশ্য দেখাচ্ছিলাম একই চিত্র সুগন্ধা পয়েন্টে দেখেছি, লাবণী পয়েন্টে দেখেছি এবং হিমচড়ি বিচ, হিমচড়ি ঝর্ণা সহ যে আশপাশে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতেও একই চিত্র আমরা লক্ষ্য করছি। এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন যারা আছেন তারা খুঁজছেন, এখানে পর্যটক খুঁজছেন যাতে করে তাদের ছবি তুলতে পারেন। তবে এখন পর্যন্ত তারা পর্যটক পাচ্ছেন না। একই সাথে এখানে যারা হকার রয়েছে, বাইক চালক রয়েছে, বাইক চালক রয়েছে এবং যে অন্যান্য যে ব্যবসাগুলো রয়েছে, এখানে সাগরে গোসলে নামার জন্য যে টায়ারের ব্যবস্থা, সবকিছুই মূলত এখন ধস নেমেছে, অর্থাৎ পর্যটক না থাকার কারণে। তবে কিছু
কিছু কিছু পর্যটক আমরা লক্ষ্য করছি সকাল থেকে তারা মূলত আসে এবং রাত বাড়ার সাথে সাথে স্থানীয়দের ভিড় বেশি বাড়ে। বিশেষ করে স্থানীয় দর্শনার্থীরা বিকেল বাড়ার পর এমনকি সন্ধ্যার পর থেকে মূলত তারা আসতে শুরু করে। তবে তাতে ব্যবসায়ী বা পর্যটন ব্যবসায়ীরা যেমনটি বলছেন তারা আশা করছেন ঈদের মৌসুমে মূলত পর্যটকের সংখ্যা বাড়বে এবং তাতেই মূলত তারা সেই বিষয়টির জন্য মূলত অপেক্ষা করে আছেন ঈদের সময়ের জন্য। তবে এই মুহূর্তে কক্সবাজার জুড়ে পর্যটক না থাকার কারণে যেমনটি লক্ষ্য করছি যে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে বেশ দুশ্চিন্তা লক্ষ্য করেছি। তারা যেমনটি জানাচ্ছেন যে পুরো রমজান মাস গত বছরের তুলনায় এবারও আরও কম পর্যটক কক্সবাজারে লক্ষ্য করা যাচ্ছে এবং তবে তাদের ধারণা এবারের ঈদে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে আসবেন। আমরা বিভিন্ন হোটেল মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন যে কক্সবাজারে রমজান মাস জুড়ে পর্যটক আসার কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে এবারের ঈদের মৌসুমে পর্যটক আসতে পারে এমনটি ধারণা করছেন এবং এবারের ঈদে পর্যটকের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি রাখা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। তবে কক্সবাজারের রমজান মাস জুড়ে যে ব্যাপক আয়োজন রাখা হয়েছে এবং ব্যাপক বিশেষ ছাড় রাখা হয়েছে, সে ছাড় রেখেও কক্সবাজারে পর্যটক আনা সম্ভব হচ্ছে না।